রাতের 12টা 11 বাজে, তাহলে রাত 12টা 11 পর্যন্ত যেই যুবক সজাগ থাকতে পারলা, সেই তুমি কেন সেজদা দিতে পারলা না বাপ? বলো না আব্বা, কেমনে ঘুমাইবা এখন? সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল দৃশ্য দেখছো। সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো না, শরীরও নাপাক, আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয়, এ কারণেও শরীর নাপাক। এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় যে ঘুমাইলা, নাপাক দেহ, নাপাক শরীর, দিলটাও নাপাক, এই নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ হবে বা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যভিচারী যখন জিনা করে সে মুমিন থাকে না। আর এই নারীর অস্থির ছবি দেখা, এ তো জিনা। নবীজি বলছে চোখের জিনা। নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা, এ তো জিনা। নাকিহুল ইয়াদে মালউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্পষ্ট বললাম তোমাদেরকে। নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, আল্লাহ রাসূল বলছে সে মালউন, অভিশপ্ত। মালউন, অভিশপ্ত। এমন অভিশপ্ত জিন্দেগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে, যদি রাত ভোর না হয়, তো কি হবে তোমার আখিরাত, কি হবে তোমার কবর? কে তোমার সান্ত্বনা দিল যে তুমি আরো 30 বছর বাঁচবা? অমিনকুম মান ইয়াতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন, আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। আমার এই মুরব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হইছে বলে আমরা সবাই বুড়ো হব না? আল্লাহ বলে, না বান্দা, আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় মৃত্যু, কথা বলে না। 3 বছর শেষ, আমার আর অল্প একটু। 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 বছরের বাচ্চা কবরে আছে, 3 মাসের বাচ্চা কবরে আছে। তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হোসেন সালেহী, বাংলাদেশের একজন অন্যতম বক্তা, আলেম দ্বীন, ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে 1 মাস, 1 মাসের বাচ্চা। গত 1 মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন। গত 3 দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে, ঢাকা শ্যামলীতে বড় হসপিটালে ভর্তি করাইছে। আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার? বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, হাসপাতালটা অনেক ভালো, বর্ণনা দিতেছে আমারে, খুব সুন্দর হাসপাতাল, চিকিৎসা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। এই রাত্রে এটা বলল। পরের দিন রাত 12:30 বাজে আবার কল আসছে এই মোতালেব মৌলানার। আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত 12:30টায়, ও দেহি কাঁদতেছে। কিরে দোস্ত কি হইলো? কয় আমার বাচ্চাটা মারা গেছে, আমার 1 মাসের বাচ্চাটা মারা গেছে। 2টা ছেলের পরে একটা মেয়ে হইছে, বড় বেশি আদরের মেয়ে হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। আমি অবাক হয়ে গেছি। অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম, হৃদয় বিদারক কথা যেটা, যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই, বাচ্চাটা কোথায়, এখন কই তোর? ও তখন বলতেছে যে আমি ঢাকা থেকে রওনা দিছি, আমার মৃত বাচ্চা আমার কোলে, আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। আচ্ছা ভাবেন তো, 1 মাসের এই বাচ্চা কোলে যেই বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে, তেমন মৃত বাচ্চা 1 মাসের কোলে নিয়ে এই বাবার কলিজায় তখন কেমন অবস্থা হয়েছে? ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে? তাইলে বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো?
তোমরা কি করছো বাপ? এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে? আর এই পৃথিবীর কোনো উপকার না করলা, নিজেরে এভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন? তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো? তোমার দেহের অবস্থা কি? তোমার চেহারার হালাত কি? চুল রাখছো মুশরিকের মতো, শরীর নাপাক করে রাখো। আহা, আল্লাহ তোমাদের উপরে দয়া করেন, আল্লাহ তোমাদের উপরে রহম করেন। এটা কেমন জীবন আব্বা? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমন জীবন? কোনদিন মালিকের নাম আসে। আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তাফসিরে বলছি, শয়তানকে শয়তান কেন বলা হয়? শয়তানকে শিন তা নুন, শয়তানের মূল অক্ষর, অর্থ হলো 24 ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে, সত্য থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে 24 ঘন্টা যে হক থেকে, সত্য থেকে, আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায়, এই জন্য তাকে শয়তান বলে। তাহলে দোস্ত, শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে 24 ঘন্টা সরায়া রাখতে চায়। তাহলে 24 ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে, তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু, তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা, এ তো শয়তানের আখলাক, এ তো ইনসানের আখলাক হইতে পারে না, এ তো মানুষের চরিত্র হইতে পারে না। নয়তো একটা 24 ঘন্টার দিন কেমনে পার করে দিলা, যে 24 ঘন্টায় একটা সেজদাও দিলা না আল্লাহরে? একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না, এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বাপ? কেমনে হইলি? আমার অস্থিরতা তো এটা নিয়া, আমার অশান্তি তো এটা নিয়া। যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে, এটা কেমন ছেলে, কেমন মেয়ে যার 24 ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হইল না? এ কেমন জীবন আব্বা? এ কেমন জিন্দেগি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানুষ একদিনে বদলায় না, মানুষ একদিনে বদলায়, কিন্তু শুনতে থাকলে হৃদয়ে জমতে থাকে। মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জমে, কানে যা শোনে তার হৃদয়ে জমে। মানুষের সমস্ত উপলব্ধি ইন্দ্রিয়ের, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক মানে চামড়া, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় যাই স্পর্শ করে, উপলব্ধি করে, তার হৃদয়ে আইসা জমা হয়, দিলে জমা হয়। এই দিলের মধ্যে জমা হলে এখান থেকে এরপরে প্ল্যানিং প্রোগ্রাম হয়, এটা করবে না না করবে, কি করবে না করবে, যাবতীয় চিন্তা ফিকির অন্তরে তৈরি হয়। এরপরে মানুষ কাজটা বাস্তবায়ন করে। এই জন্য কেউ যদি চোখে দেখে, কানে শোনে, হৃদয়ে জমে, এবং পরবর্তীত প্রয়োজনে আল্লাহ চাইলে সেটা তার হৃদয়ে ভেসে ওঠে, স্মৃতিতে ভেসে ওঠে। এটার একটা সহজ উদাহরণ হইল আমরা প্রত্যেকেই, আমি আমার কথা বলি, আমি যে সেই ছোটবেলায় 90 সালের পরে, 90, 91, 92 সালের আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তাহলে আমি যে আজকে কত বছর আগে, ধরে নেন 35 বছর আগে, আমার সেই প্রাইমারি স্কুলের সাথী যারা, যাদের সাথে আমি পড়ছিলাম সহপাঠী, হয়তো অনেকেই আমি 35 বছরেও আর দেখি নাই, কিন্তু তাদের যাদের নাম আমার মনে আছে, ওদের নাম আমি স্মরণ করলেই আমার এখনো তাদের চেহারা ভাইসা ওঠে। আমার মনে পড়ে ও কেমন আছিল, ওই আমার ওই বন্ধুটা। তাইলে কি বোঝা গেল? এই হৃদয়ের জমা কথাগুলো, স্মৃতিগুলো মুছে না, প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে, ভেসে ওঠে, স্মৃতিপটে ভেসে ওঠে।
এই কারণে আল্লাহর কথা শুনতে হয়। শুনতে থাকলে আল্লাহ তাআলা প্রয়োজনের মুহূর্তে, আল্লাহ যেদিন চাইবে, যখন চাইবে, কোনো না কোনো শব্দ, কোনো না কোনো কথার উসিলা করে, কোনো না কোনো উপলক্ষ করে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দিয়ে দিবে। মূলত আসলে আমাদের তো বলারই জিম্মাদারি, পরিবর্তন, জীবন গঠন, আখিরাতমুখী জিন্দিগি, কবরের ফিকির, জাহান্নামের ভয়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা, এই সবটাই আল্লাহর ফয়সালা। আমরা শুধু বলতে পারি, কিন্তু মূলত আল্লাহর পথে চলবে কে আর কে চলবে না, এই উভয় সিদ্ধান্ত আল্লাহ। আরো সহজ উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু দাওয়াত দিতে থাকেন, আপনার দাওয়াত আপনি দেন, আপনি পুরা দিল দিয়া বলেন, বাকি আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি কাকে রাখবো আর কাকে রাখবো না ইমানের পথে, ইসলামের পথে, আগামীর পৃথিবীর জন্য, সারা বিশ্বময় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সাহাবী হিসাবে আমি কাদেরকে গ্রহণ করব আর কাদেরকে গ্রহণ করব না, আল্লাহ বলছে, বন্ধু এটা সম্পূর্ণ আমি আল্লাহর ফয়সালা। দাওয়াত আপনি সকলকে দেন, কিন্তু লোক নিমু আমি। এই জন্য কুরাইশ বংশেই নবী দাওয়াত দিছেন। আবু জেহেল, আবু বকর দুইজনই কুরাইশ বংশ, আবু লাহাব, ওমর দুইজনই কুরাইশ বংশ, উতবা, শাইবা, ওসমান, আলী, ওরা উভয়ই কুরাইশ বংশের, একই বংশের, একই মহল্লার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কাছে, সকলের কাছে কালেমার দাওয়াত দিছেন। তো আল্লাহ যেন বলছেন, বন্ধু আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, আলীকে নিলাম, উতবা, শাইবাকে নিলাম না। তাহলে আবু বকরকে কেন নিলেন, আবু জাহেলকে কেন নিলেন না? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই জন্য আমি নওজোয়ান, আমি সবসময় এই কথাটা বলি, আগামীর পৃথিবীতে মনে রাখবা বাবা, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে বিশুদ্ধ হাদিসে। মাহদী আসবে, দাজ্জালও বের হবে, আর দাজ্জালের শেষ পর্যন্ত পতন হবে, পৃথিবীর শেষ ইহুদিটা ধ্বংস হবে, সারা বিশ্বময় মাহদীর নেতৃত্বে ইমানের পতাকা, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে সেই মাহদীর সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য, বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার, সাহসী যুবক, নওজোয়ান, মুজাহিদ লাগবে, সেটা আল্লাহ ঠিকই নেবে, সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে। দোস্ত আমার, বন্ধু আমার, দেখার বিষয় হলো তোমারে নিবে কিনা, তোমাকে মালিক নেবে কিনা। দিন মালিক তার দিনের বিজয়ের জন্য যে কয়